কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান ৩য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও এই মতটি এসেছে এবং আরেকটু বিস্তারিত এসেছে। সেখানে এসেছে ওয়ালাউ নাওয়া বা'দু শুরাকা ইল উদহিয়া ওয়া বা'দুহুম হাদিয়াল মুতআ ওয়া বা'দুহুম হাদিয়াল কিরান ওয়া বা'দুহুম جزاء الصيد وبعضهم دم العقيقة لولادة ولد ولد له في عامه ذلك جاز عن الكل في ظاهر الرواية وعن محمد رحمه الله تعالى في النوادر كذلك ونبي يوسف رحمه الله تعالى في الأمالي أنه قال الأفضل يكون الكل في جنس واحد فإن اختلفوا وكل واحد متقرب إلى الله تعالى جاز وعن أبي حنيفة رحمه الله تعالى أنه قال أكره ذلك فإن فعلوا جاز। কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানিতে যদি কোনো শরীকের এক এক নিয়ত থাকে, যেমন কোনো শরীক নিয়ত করলো হাদিউল মুতআহ তামাত্তু হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে এই নিয়ত থাকে, কিংবা কারো যদি হজ্জে কারেন হয় কেরান হজ করেন সে হাদি হিসেবে যদি কোরবানি দেন, কিংবা কেউ যদি মুহরিম অবস্থায় শিকার করে ফেলেন তার কাফারা হিসেবে কোরবানিতে শরীক হন, কিংবা কেউ যদি ওয়াবাদুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক, কিংবা কোন শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকিতে আকিকাকে সংযুক্ত করে জাযা আনিল কুল্লি ফি যাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহিহ হবে। এবং একই মত ফতোয়া শামী 9ম খণ্ডের 472 পৃষ্ঠাতেও আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন 472 পৃষ্ঠায় ওয়াকাযা লাউ আরাদা বা'দুহুমুল আকিকাতা আন ওয়ালাদিন ক্বাদ উলিদা লাহু মিন ক্বাবল لأن ذلك جهة التقرب بالشكر على نعمة الولد। ঠিক এভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে আকিকা দেওয়া হয়নি নিয়ত করে তাতে কোনো সমস্যা নেই, যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয় ইজহারু সুরুর ইজহারু শুকরি লিনিআমিল্লাহি আযজা ওয়া জাল্লা, সন্তান আল্লাহর নিয়ামত, এই নিয়ামত লাভ করাতে শুকরিয়া আদায় করার জন্য সে আকিকা করে, সেজন্য কোরবানির সাথে আকিকা কোনো সমস্যা